চাহিদা গরু মাংস মাঝে ফাটাফাটি বেগুন ধন্যবাদ কাঁচামরিচ এগুলো চাহিদা বেশি। টেন্ডা কেজি ভাই 700, পাইমর কেজি 800, পাবিয়ার কেজি 500। না কিওর দাম বেশি। বাংলা স্ট্রিট টেলিভিশন থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি আবুল হাসান। আজকে আমরা এমন একটি বাজারে এসেছি যে বাজারটা সিলেটি বিদেশিদের জন্য একটি গুরুত্বপূর্ণ বাজার, যে বাজার নিয়ে সিলেটি প্রবাসীরা অনেক গর্ব করেন। সেটা হচ্ছে সিলেটের লাল বাজার। আমরা আছি লাল বাজার, মাছ বাজারের সামনে। আজকে আমরা পুরো বাজার ঘুরে আপনাদেরকে নিয়ে দেখবো যে এই লাল বাজারে কী কী পণ্য পাওয়া যায়। বিশেষ করে এখন রমজান মাস চলছে, এই রমজান মাসে কোন পণ্যের দাম কী, কোন পণ্যের দাম কীরকম আছে সে বিষয়ে আমরা আপনাদেরকে জানাবো। টেংরা আছে আপনার, টেংরা কেজি ভাই 700, পাইমর কেজি 800, পাবিয়ার কেজি 500। আমার কাছে লাগের দাম বেশি, কারণ রৌ মাছ কিনছি 450 টাকা দাম, 400 টাকা। এরপরে ট্যাংরা মাছ যে আছে, ট্যাংরা মাছের দাম 1000 টাকা কেজি চাইরা, সর্বশেষ 900 টাকা। ইসা মাছের কেজি হলো 1000 টাকা চাইরা। প্রত্যেক জিনিসের দাম বেশি, কারণ লোকাল বাজারও মাছ মিলেন না। এর লাগি দেখা যায় এখানে খুব বেশি দাম। গ্রাম অঞ্চলে যেমন বিল যেগুলা খাওয়া হয়, অন্তনে যারা মনে বড় ফাইকার আছে, এরা মনে এইটারে আনিয়া বেশি দামে আছে। যেমন এলাকাতে আমরা 500 টাকা করিয়া আপনার বোয়াল মাছ কিনি, কিন্তু ও বোয়াল মাছ দেখা যায় এখানে 800 টাকা 900 টাকা তারা বেচলাম। পাঙ্গাস 200, শিং মাছ 300, মাগুর মাছ 500, পাবিয়া মাছ 400। না কিওর দাম বেশি। 300 350 টাকা পাবিয়া মিলে, পাঙ্গাস মিলে 200 টাকা, মাগুর মিলে 500 টাকা, কই মিলে 300 টাকা 250 টাকা। দর্শক, প্রথমেই বলেছি চলছে রমজান মাস, আর রমজান মাস উপলক্ষে মাছের দাম খুব একটা কমেনি। আমরা অনেক কাস্টমার সাথে আলাপ করেছি, তারা বলেছেন যে মাছের দাম তুলনামূলকভাবে বেড়েছে, এবং কয়েকজন দোকানদারের সাথে কথা বলেছি, তারা বলছেন মাছের দাম কমেছে। আসলে এই দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আমরা আছি। আমরা এখন আছি ইলিশের বাজারে, এই যে সাইডে বেশি ইলিশ মাছ পাওয়া যায়। একজন ব্যবসায়ী আমাদের সাথে আছেন, আমরা আসলে তার কাছ থেকে জানবো যে বর্তমানে ইলিশ মাছের দাম কেমন। বর্তমানে ইলিশ মাছের দাম কেমন বাজারে? রমজান উপলক্ষে আপনাদের বিক্রি শিখি কেমন চলছে? বিক্রি শিখি আলহামদুলিল্লাহ ভালোই চলতেছে। মাছের রেটটা একটু চড়া আছে। আগে 1 কেজির উপরে যে মালটা, এটা এখনো 2200-2300 টাকা কেজি আমরা বিক্রি করতেছি। আর বর্তমানে দাম বেশি রাখার কোনো সুযোগ নাই। প্রতিদিন ভুক্ত অধিকারে আদালত আসছে, আইসা আমাদের মেমো দেখিয়া এই যে বোর্ডের মধ্যে রেট দিয়ে দিয়েছে, রেট অনুযায়ী আমরা বিক্রি করতেছি। অতিরিক্ত রেট রাখার কোনো সুযোগ নেই। ইলিশ মাছের চাহিদা আছে, আগে রেট একটু বেশির কারণে কিছু মানুষ কিনতে পারতেছে না। মানে 2018-র নিচে কোনো মাছ নাই। আগামীতে কমার সম্ভাবনা আছে, হয়তো যখন মারা শুরু হবে। এখন তো বর্তমানে মাছ ধরা বন্ধ। এই চাঁদপুরের যে মাছগুলো আছে, এগুলো মাছ মারা বন্ধ। এখন বর্তমানে মার্কেটে বেশি বার্মার মাছ আছে, বুঝলি, এই মাছ দিয়ে মার্কেট চলতেছে। আগামীতে মাছ মারার শুরু হবে, তখন মাছের রেট কমবে। রহমত চাহিদা গরু মাংস মাঝে ফাটাফাটি। আর তাছাড়া বর্তমানে রেট হলো গিয়ে আপনার 750 টাকা। আর এরপরে মনোরূপে কিছুটা মাল আমরা যদি বেশি কেনাকাটা করি, কিংবা বেশিও পালা, তাহলে 10 টাকারও ডিসকাউন্ট দিয়ে আমরা বেচা কিনি করি। গরু আমরা দেশি গরু, সুনামগঞ্জ, স্নাতক, দুয়ারা বাজার, জাফলং, তামাবিল, হরিপুর, কিবা আছে আপনারও বিশ্বনাথ, পাতারিয়া। অর্থাৎ আমরা সিলেটের বিভিন্ন বাজার থেকে মাল সংগ্রহ করি। বেগুন ধন্যবাদ কাঁচামরিচ এগুলো চাহিদা বেশি, এগুলো মানে বেশি বিকে, বুঝলি তো। আর যেটা এটা সবজি এবারে কম বিকে, সবজি এবার বিকে কিরাটিরা ওটা বিকে, আর সবজি এবারে মুটি বিকে না। জানেন তো 2 কেজি নেই 250 গ্রাম, নেই আধা কেজি, কেউ নেই না। ও আমরা দুধ দেখাইলে দাম তো এখন তো সব তো সস্তা। এবার এটা এখন পানির দাম। এখন মানুষ এবারে 5 কেজির দামে 1 কেজির দামে 5 কেজি নিতে পারে। এখন এইরকম দাম হয়ে গেছে। তো বেগুন বিকে আপনার 50-40, পাতাও বিকে এখন 15 টাকা কেজি, গুড়া বিকে 30, এরপরে আপনার সিম বিকে 40, এরপরে আপনার ফুলকপি বিকে এটা 20 টাকা 25 টাকা কেজি।